গুলশান বিএনপির অফিসের সামনে আছেন সহকর্মী আরেফিন শাকিল। আমরা তার কাছ থেকে সেখানকার আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। আরেফিন, রেকর্ড সংখ্যক আসনে জয় পেয়েছে বিএনপি, কেমন দেখছেন বিএনপির অফিসের সামনের চিত্র? মারফি, আজকের দিনের সকালটা বিএনপি নেতাকর্মীদের জন্য বেশ আনন্দের, গর্বের। সেই সঙ্গে আজকের দিনটি বিএনপি নেতাকর্মীদের গত 17 বছরের যে নিপীড়ন, নির্যাতন এবং সেই সঙ্গে জুলুমের শিকার হয়েছিলেন তার থেকে স্বস্তির। সিলন টি রপ্তানিতে শীর্ষে এবং বিএনপি কেন্দ্রীয় বিএনপি গুলশান যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে নেতাকর্মীদের কোনো এখন পর্যন্ত কোনো অবস্থান নেই, তবে স্বস্তির সুবাতাস নিঃসন্দেহে বিএনপি নেতাকর্মীদের মনে বইছে। কারণ বিএনপির রেকর্ড সংখ্যক ভূমিদস্য বিজয় তারা অর্জন করেছেন। বিএনপির পক্ষ থেকে 11:30 নাগাদ একটি সংবাদ সম্মেলন করা হবে। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন তিনি সংবাদ সম্মেলনটি করবেন। এরপর তারেক রহমান ঠিক কখন নাগাদ এখানে আসেন, যেহেতু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই অনেকাংশেই আনঅফিসিয়ালি তিনি নির্বাচিত হয়েছেন, ফলে তার শপথের বিষয় রয়েছে। সেই সঙ্গে বিএনপির এই নির্বাচন নিয়ে তাদের যে কাটাছেঁড়া, তাদের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ সম্পর্কে হয়তো সেই সংবাদ সম্মেলনে বিষয়বস্তু তুলে ধরা হবে। এবং সেই সঙ্গে বিএনপি নেতাকর্মীদেরকে আজকে মূলত বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কোথাও ভিড় না করে, বরং যেহেতু বাজজুমা সবাইকে মিলাদ পড়ার জন্য, দোয়া করার জন্য, বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কাছে শুকরিয়া জানানোর জন্য দোয়ার এক ধরনের নির্দেশনা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং মারফি, সকাল থেকে আমরা যারা সাধারণ মানুষ, যারা এই অঞ্চল দিয়ে বসবাস করেন বা এখান দিয়ে যাতায়াত করেন, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা বলছেন বিএনপির এই জয়টা আসলে প্রত্যাশিতই, কারণ বিএনপি দীর্ঘদিন যেই লড়াই সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সেই লড়াই সংগ্রামের উপযুক্ত মানুষ জবাব দিয়েছেন। বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছেন। বিএনপির পালা এখন সেই মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করা এবং সেই সঙ্গে বিএনপির যে পরিকল্পনা, বিএনপির যে দেশ গড়ার যেই তাদের যেই ইশতেহার, সেই ইশতেহার তারা বাস্তবায়ন করবেন। তারা বাংলাদেশকে মানুষকে নিরাপদ রাখবেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবেন, চাঁদাবাজি মুক্ত করবেন এবং সেই সঙ্গে যারাই যখনই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সেসব বিষয়ে বিএনপির পক্ষ থেকে একেবারে সামনের কাতারে থেকে সোচ্চার প্রতিবাদ জানাবেন। আর সেরকম প্রত্যাশাই মানুষের পক্ষ থেকে দফায় দফা করা হচ্ছে। মানুষ বলা হচ্ছে বিএনপির এই জয় আসলে অনেকাংশে প্রত্যাশিত জয়। তবে কিছু কিছু আসনে ঢাকার, বিশেষ করে ঢাকার বেশ কয়েকটি আসন, ঢাকা 4, 5, ঢাকা, সেই সঙ্গে ঢাকা 12, মিরপুর অঞ্চলে 3টি আসন, ঢাকা 14, 15, 16, এই আসনগুলোতে বিএনপির যে পরাজয় সেটি অনেকাংশেই বিএনপি নেতাকর্মীদেরকে হতাশ করেছে, হতবাক করেছে। কারণ এইসব আসনে বিএনপি শক্তিশালী প্রার্থী ছিলেন, কিন্তু সেখানে সাধারণ মানুষের রায় কিন্তু বিএনপির বিরুদ্ধে গেছে। তা তবুও সারা বাংলাদেশে বিএনপির পক্ষে মানুষ যে গণজোয়ার তৈরি হয়েছে, বিএনপির পক্ষে মানুষের যে রায় এসছে, সেই রায়কে বিএনপি নেতাকর্মীরা যেমন স্বাগত জানাচ্ছেন, তেমনি তারা বলছেন গত 17 বছর তারা যে নিপীড়নের শিকার হয়েছেন, তারা চেষ্টা করবেন সেরকম নিপীড়নের শিকার যেন বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল, অন্য কোনো মানুষ যেন হতে না হয়, সেই দায়িত্বটুকু তারা সবচেয়ে বেশি পালন করার চেষ্টা করবেন। হয়তো সময় বাড়ার সঙ্গে সঙ্গে, যেহেতু কালকে সারা রাত মূলত এই জায়গা অর্থাৎ কেন্দ্রীয় গুলশান কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ছিলেন, মুহুর্মুহু স্লোগান ছিলেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, তারা স্বস্তি প্রকাশ করছিলেন। ফলে খুব স্বাভাবিকভাবে তারা সকালে আসেননি, তবে দুপুরের পর থেকে বা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা আসবেন। তারেক রহমান যখনই এই কার্যালয়ে আসবেন, নিঃসন্দেহে তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের বাড়তি উল্লাস, উন্মাদনা থাকবে। এবং বিএনপির পক্ষ থেকে বিজয় মিছিল না করার নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হচ্ছে কোথাও বিজয় মিছিল না করতে, বরং দোয়া করার জন্য বেশি বিএনপির পক্ষ থেকে নির্দেশনা রাখা হয়েছে। এবং এখন পর্যন্ত শুধুমাত্র গুলশান কার্যালয়ের সামনে গণমাধ্যমের, সাংবাদিক এবং পুলিশ সদস্য ছাড়া সে অর্থে আসলে কেউ নেই। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কিংবা জুনিয়র নেতৃবৃন্দ কেউ আসলে কিন্তু এই কার্যালয়ের দিকে আসেননি। যারা আসছেন তারা মূলত নির্বাচন পরিচালনা কমিটি যে অফিস, সেই অফিসের দিকে যাচ্ছেন। এবং গতকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে টানটান উত্তেজনা ছিল, এবং তারা বলছেন যে এই নির্বাচনটি আসলে বেশ অনেক বছর পর বাংলাদেশের মানুষ যেই স্বস্তি নিয়ে, যে নিরাপদে তারা ভোট দিয়েছেন, সেই রেজাল্টটা আসলে সেই রকম একটি উত্তেজনাপূর্ণ সময় পার করতে হয়েছে। দিন শেষে বিএনপি নেতাকর্মীরা শেষ হাসলেন এবং তারা মনে করছেন তাদের জন্য যে জয়, সেই জয় তাদের জন্য দায়িত্ব, এবং সেই দায়িত্ব তারা আগামীতে পালন করতে চান, যাতে করে পরবর্তী নির্বাচন বৈতরণীতে বিএনপিকে এতটা কষ্ট করতে না হয়। মারফি।